বানায় দিয়ে যান। এই আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে আমরা অনুরোধ করলাম আমাদের পাথরগুলা ওঠাতে স্ল্যাবগুলো যেন বানায় দেয়। একটা স্ল্যাব ওরকম আরও কতগুলো স্ল্যাব আছে এগুলা অন্তত পক্ষে সুদের বাজার থেকে এই মূলত মাঝ সড়ক পর্যন্ত 15টা স্ল্যাবের মতন ভাঙ্গা। এই ভাঙ্গা স্ল্যাব এর উপরে তো ট্রাক যাইতে গিয়া বড় ধরনের সমস্যা হয়ে যাচ্ছে। এবং এই ট্রেনের ভিতরে বালু, বিশেষ করে বালুর ব্যবসায়ীরা বালু ব্যবসা করতে গিয়ে সব এই ট্রেনের ভিতরে ঢুকে যাচ্ছে। এর কারণে জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন এত বালু আমাদের দ্বারা তো আর সম্ভব না তোলা। এই জন্য সিটি কর্পোরেশনের সহায়তা চাই। 52 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমরা জনগণকে নিয়ে জামাত ইসলামের পক্ষের লোকজনেরা সহ আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছি। আল্লাহ পাক যেন অভিযানগুলো আমাদের সফল করে জনগণের যাতে উপকার হয়। আর আপনাদের কাছে আমি দোয়া কামনা করি যাতে আপনাদের সেবা করতে আমাদের জন্য সহজ হয়। থেকে জানেন ভাই ঢাকা শহরে নির্বাচিত হয়েছেন। উনি নির্বাচনের পর থেকেই উনি যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমাদেরকেও এখানে কাজ করার জন্য অনুমতি প্রদান করেছেন। ওনার মাধ্যমেই আমরা এই কাজগুলো করে যাচ্ছি। হ্যাঁ, এলাকাবাসী এবং জামাতের কর্মীরা সহ আশা করি ইনশাল্লাহ এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটা যদি পরিপূর্ণ হয়ে যায় এলাকাবাসীর জন্য অনেকটা দুর্ভোগ কমে আসবে। ধন্যবাদ মানবী ভাইকে। আমরা এতক্ষণ কথা বলতেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 52 নং ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী কাজী মানিদুর ভাইয়ের সাথে। যে আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই এলাকা আগে তো একসময় জলাবদ্ধতা ছিল, এখানে যে ড্রেনের সমস্যা, হ্যাঁ, এ ব্যাপারে আপনার কি অভিমত, কি মনে হয় এখন আপনার? আমরা চেষ্টা করতেছি মানিদুর ভাইয়ের সাথে মিলে আমরা সবাই একসাথে জানি লাইট পোস্ট, আমরা রাস্তার পানি নিষ্কাশন এগুলো যেন ঈশ্বর হয়, এটা আমরা সর্বঘরেই চেষ্টা করে চালাই যাচ্ছি। হ্যাঁ, ওয়াসার পানি যেগুলো সমস্যা ছিল এগুলো সমাধান হয়েছে। এখন ড্রেনের পানিটা, তারপরে যে স্ল্যাবের সমস্যা, এগুলোর জন্য আর কি আমরা ধন্যবাদ আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো শুনলাম মানিদুর ভাইয়ের মাধ্যমে, যে 52 নং ওয়ার্ড অত্র দক্ষিণ সিটি কর্পোরেশন সবচেয়ে বেশি জলাবদ্ধতা এই ওয়ার্ডটার মধ্যে সবচেয়ে বেশি। মানিদুর ভাই কাজ করার এবং অবহেলিত মানিদুর ভাই এখানে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী যখন ঘোষণা করেছেন তারপর থেকেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং জয়নুল আবেদিন সাহেব ঢাকা 4 আসনের মাননীয় সংসদ সদস্য তাকে মনোনীত করেছেন, বাংলাদেশ জামাত ইসলাম থেকে তাকে মনোনীত করেছেন। আমরা আশা করি তিনি আসন্ন কাউন্সিলর নির্বাচনে তিনি বিপুল ভোটে অত্র এলাকায় কাউন্সিলর নির্বাচিত হয়ে অত্র এলাকায় আরও উন্নতি করবেন এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।